আসসালামু আলাইকুম। ট্যাগ কোয়েশ্চেন এটা শুধু 9-10 এর জন্য এবং ম্যাট্রিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। একটু পরে হচ্ছে আমি এটা সরিয়ে ফেলবো। তাহলে আপনারা পরে স্ক্রিনশট দিয়ে এটা মুখস্থ করে ফেলবেন। আশা করে খুব সহজেই বুঝতে পারবেন। শুধুমাত্র এই এক পৃষ্ঠা দিয়েই আমরা ইনশাআল্লাহ কমপ্লিট করে ফেলবো ট্যাগ কোয়েশ্চেনের পুরো পার্টটা। এখানে ট্যাগ হচ্ছে অর্থ জুড়ে দেওয়া এবং ট্যাগ হচ্ছে 2 শব্দের হয় শুধুমাত্র। যেমন হি ইজ ক্লেভার এখানে লেখা। তো এখানে আনসার হচ্ছে ইজেন্ট হি। তাহলে ইজেন্ট হি এটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। এই অংশটা আমাদের প্রশ্নে থাকবে, এই অংশটা আমাদের করতে হবে। তাহলে ট্যাগ কোয়েশ্চেন করার প্রথম শর্ত হচ্ছে শুরুতে আমরা সাবজেক্ট আর ভার্ব খুঁজবো। তাহলে সাবজেক্ট হচ্ছে হি আর ইজ হচ্ছে ভার্ব। তাহলে আমাদের মূল কাজ হচ্ছে সাবজেক্ট আর ভার্ব খোঁজা। এটা একদম মাথায় গেঁথে রাখতে হবে। সাবজেক্ট আর ভার্ব খুঁজবো, এর পরবর্তীতে যে অংশ সেই অংশের কোনো কাজ থাকে না। অর্থর গঠনের জন্য এটা দরকার, এটা ছাড়া দরকার নেই এটা। তাহলে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5 এভাবে করে আমি দিয়েছি। স্টেপ 1 হচ্ছে ট্যাগ করার মূল নিয়ম কিন্তু এগুলো। শুরুতে অক্সিলিয়ারি ভার্ব আমরা বসাবো, যেমন ইজেন্ট এই শুরুতে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব যদি না থাকে ওই বাক্যে, তখন আমরা মূল ভার্ব দেখে হয় ডু, না হয় ডিড, না হয় ডাজ। ভার্বের সাথে এস বাই ইয়েস থাকলে ডাজ বসাবো, না হয় ডু হবে। আর ভার্বটা যদি অতীতকালের হয়, অর্থাৎ আমাদের বি টু হয় বা পাস্ট টেন্স হয়, তখন সেই ক্ষেত্রে ডিড বসাবো। আর বাক্যটা যদি অ্যাফার্মেটিভ মানে হাবোধক হয়, তাহলে এটাকে করতে হবে নেগেটিভ মানে নাবোধক। আর নাবোধক হলে হাবোধক করতে হবে। এই দুইটা তীর চিহ্ন মানে ভাইস ভার্সা, এটা হলে এটা, এটা হলে এটা। আর এটা করতে হবে আমাদের সংক্ষিপ্ত রূপে, একদম সংক্ষিপ্তভাবে বসবে। যেমন ইজ নটকে আমরা করলাম ইজেন্ট, ডু নটকে করবো ডোন্ট, ডাজ নটকে করবো ডাজেন্ট। আর সাবজেক্টের প্রোনাউন হচ্ছে আমাদের যেমন হি, শি, ইট, দে এগুলো বসবে। অর্থাৎ আমাদের যদি কোনো পুরুষ হয় তাহলে সেক্ষেত্রে হবে হি, আর মহিলা হলে হবে শি, আর কোনো একক বস্তু হলে হবে ইট। আর যদি আপনার এই বহুবচন হয় সেক্ষেত্রে আমাদের হবে দে, সেটা ব্যক্তি থাকুক বস্তু থাকুক। আর সর্বশেষ হবে প্রশ্নবোধক, যেমন এখানে আমি প্রশ্নবোধকটা দিয়েছি। আচ্ছা, এখন দেখেন এখানে স্টেপ 2 তে কিছু নেগেটিভ ওয়ার্ড, এই নেগেটিভ শব্দগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের জানতে হবে, যেমন নুসুনার হ্যাড, নুসুনার হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, ফিউ, লিটল, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আবার মনে রাখতে হবে এ পিউ অথবা এ লিটল থাকলে বাক্যটা না বোধক বুঝাবে না। এ পিউ এ লিটলটা থাকলে হাবোধক হবে। শুধু পিউ আর লিটল নেগেটিভ। আচ্ছা, এরপর হচ্ছে স্টেপ 3, এটা হচ্ছে আলাদা করে মনে রাখতে হবে। লেটস বা লেটাস থাকলে আমাদের হবে শ্যালুই। আর লেট হিম বা লেট দেম বা লেট মি এগুলো থাকলে হবে আমাদের উইল ইউ। এরপরে শুরুতে যদি ইম্পারেটিভ থাকে, অর্থাৎ শুরুতে বাক্যের বার্বের বেস ফর্ম দিয়ে যদি বাক্যটা শুরু হয়, অথবা বি জিরো দিয়ে শুরু হয়, মানে বার্বের বেস ফর্ম দিয়ে শুরু হয়, সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন আমি যদি বলি শাট দ্য উইন্ডো, অথবা ডোন্ট দিয়ে যদি বাক্যটা শুরু হয়, সেক্ষেত্রে উইল ইউটা হবে। আচ্ছা, এভরিবডি লাইকস ইট, এখানে এটা একটু ব্যতিক্রম। লাইকসের জন্য ডাজেন্ট হওয়ার কথা, কিন্তু এখানে ডোন্ট কেন হইলো? কারণ হচ্ছে আমাদের এখানে এই এটা হবে না। আমাদের এটার কারণটা হলো এই লাইকস এর জন্য ডাজেন্ট হবে না, কারণ এভরিবডির জন্য আমরা দেটা বসালাম। আর এখানে আমাদের মনে রাখতে হবে সকল বডি, যেমন এভরিবডি, নো বডি, সাম বডি, এনি বডি, অথবা এভরি ওয়ান, নো ওয়ান, সাম ওয়ান, এনি ওয়ান। অর্থাৎ ওয়ান আর বডি যেটাই থাকুক তখন আমাদের দে হবে। আর মোস্ট অফ আস এটা যদি শুরুতে থাকে বাক্যের, এটার জন্য উই লিখতে হবে। মূলত আস থেকে উইটা আসে এই জন্য। আর সকল থিং বা আইএনজি বা টু প্লাস ভার্বের বেস ফর্ম যদি বাক্যের শুরুতে থাকে, যেমন টেলিং যদি থাকে, টেলিং লাইজ, টেলিং যদি থাকে, রিডিং বুকস ইজ এ গুড হ্যাবিট, এই টাইপের। অর্থাৎ রিডিং, টেলিং এই টাইপের শব্দ যদি আইএনজি দিয়ে থাকে, অথবা এখানে থিং বলতে আমি বুঝাচ্ছি এভরিথিং, নথিং, সামথিং, এনিথিং, অথবা টু যোগ ভার্বের বেস ফর্ম, যেমন যদি বলি টু রিড এ গুড হ্যাবিট ইজ এ গুড হ্যাবিট, এই টু রিড যদি থাকে, অর্থাৎ এগুলো যদি থাকে তখন ইট ব্যবহার করা হয়। আর নান যদি থাকে তখন আমরা দে ব্যবহার করব। ওয়ান যদি থাকে ওয়ানে ব্যবহার করব। হেয়ার থাকলে হেয়ারে ব্যবহার করব। দেয়ার থাকলে দেয়ারে ব্যবহার করব। দিস থাকলে দিজে ব্যবহার করব। সেম মানে এগুলোর কোনো পরিবর্তন হবে না। আর স্টেপ 5 হচ্ছে টোটালি ব্যতিক্রম, যেমন হচ্ছে গুড মর্নিং যদি বলি, এটার জন্য আমরা বলবো ডোন্টাই। কেন? কারণ গুড মর্নিংয়ের আগে আই উইশ কথাটা উজ্জ আছে, এটা এখানে দেয়া নেই, কিন্তু মনে মনে আই উইশ কথাটা আমাদের লেখা ধরতে হবে। সেজন্য আই উইশ, আয়ের জন্য আই, আর উইশের জন্য ডু মানে ডোন্ট নেগেটিভ করতে হবে, সেটার জন্য ডোন্টাই হবে। এখন আমরা যদি থ্যাংক ইউ বলি, তখন সেই ক্ষেত্রে একই রকম ডোন্টাই আনসার হবে। কাউকে কোনো উইশিংয়ের কোনো কিছু যদি বুঝাই, তখন আমাদের ডোন্টাই হবে এখানে। এরপর হচ্ছে যদি বাক্যটা অনেক বড় হয়, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে মূল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটা, সেটা দিয়ে হবে। আই উইল অর্থাৎ আই উইল গো ইফ ইউ কাম, অর্থাৎ আমাদের এখানে আই উইল গো এটা হচ্ছে স্বাধীন বাক্য বা স্বাধীন অংশ, সেই অংশটা দিয়ে আমাদের ট্যাগ করতে হবে। ইফ ইউ কাম অর্থাৎ ইফটা এই এটার সাথে সম্পৃক্ত বিদ্যায় এটা এখন স্বাধীন না, এটা হচ্ছে অধীন। সেজন্য আই উইল গো এই অংশটা স্বাধীন অংশ, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে আমাদের করতে হবে, এই প্রথম অংশটা দিয়ে করতে হবে। তাহলে এই ছিল ওভারঅল আমাদের ট্যাগ কোয়েশন। এখন আমরা বোর্ড কোয়েশনে যাব। বোর্ড কোয়েশনটা দেখেন, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2025 সালের কথা। আমি একটু ক্যামেরাটাকে নিচের দিকে নামাই। এখানে দেখেন কি লেখা আছে, এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ এ বেটার লাইফ। এখানে দেখেন এভরিবডির জন্য আমরা দিব দে, আর ওয়ান্টসের জন্য হওয়ার কথা ছিল ডাজ, কিন্তু দে ডাজ এটা হবে না, সেটার জন্য ডাজকে আমরা ডু লিখে দিব। আর বাক্যটা এই অংশটা হচ্ছে হ্যাঁ আমরা এখন করে ফেলছি না, মানে ডোন্ট দে। এটা দেখেন এ বেটার লাইফ সেলডম কামস উইথাউট হার্ড ওয়ার্ক। তাহলে এখানে দেখেন এ বেটার লাইফ, এটা পুরোটা অংশ সাবজেক্ট, এটাকে আমরা ধরবো ইট,
এই বেটার লাইফ এটাকে ধরবো আমরা ইট। আর সেলডম নেগেটিভ, এই জন্য আমরা ডাজেন্ট আর করবো না, কামসের জন্য আসছে ডাজ। তাহলে আমরা জানলাম যে ভার্বের সাথে এস বা ইয়েস যদি থাকে তাহলে আমাদের সেই ক্ষেত্রে হবে ডাজ। তাহলে ডাজ ইট হবে, এটা ট্যাগ কোয়েশ্চেন। উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস। হ্যাভের জন্য আমরা লিখবো হ্যাভেন্ট, কারণ এই বাক্যটা হাবোধক, এই অংশটা কমা পর্যন্ত। আর শুরুতে উই আসছে, উইটা বসাই দিব। আমরা জানি আই, উই, ইউ, হি, শি, ইট, দে এগুলো যেভাবে আছে ঠিক সেভাবে হয়ে যাবে। এরপর হচ্ছে বাট মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু দ্য জব। তাহলে এখানে মোস্ট অফ আস, আসের জন্য আমরা দিব উই, আস এর জন্য দিব উই। যেমন এখানে আমাদের আমি লিখে দিলাম যে আসের জন্য উই। এটা হচ্ছে আমাদের এই যে অংশে দেখেন, আমাদের এখানে এই মোস্ট অফ আস, এই মোস্ট অফ আসের জন্য আমরা উই দিব। আচ্ছা, মানে আসের জন্য উই লিখতে হবে। তাহলে আমাদের ক্যান উই আনসার হবে এটা। আর ক্যান ক্যান বসে যাবে, কারণ হার্ডলি নেগেটিভ ওয়ার্ড, এখানে ক্যানটার হবে না। মনে রাখতে হবে ক্যান নট একসাথে বসে, আবার ক্যান্ট হলেও একসাথে আমরা অ্যান অ্যাপোস্ট্রফি টি দিয়ে করতে হবে। কি নাম্বার হচ্ছে অ্যাকচুয়ালি লাইফ ইজেন্ট এ বেড অফ রোজেস, অর্থাৎ জীবন পুষ্পসজ্জা যেন, এটা আর কি। তো এখানে এই অর্থ আমাদের ট্যাকুয়েশনে প্রপারলি না জানলেও করা যায়। লাইফের জন্য আমরা দিতে হবে ইট, আর ইজেন্টের জন্য আমরা দিতে হবে ইজ। সরি, এখানে ট্যাকুয়েশন হবে ইজ, ইজ ইট হবে। আমি একটু ঠিক করে দিই, এটা ইজ হবে, ঠিক আছে, ইজ ইট হবে। কারণ এটা ইজেন্ট আছে, আমরা ইজ করবো। আর লাইফের জন্য আমরা দিব ইট। এই এই ছিল মোটামুটি আমাদের ট্যাগ কোয়েশনের ব্যাপার। এখানে যদি কোনো কিছু না বুঝেন তাহলে নিচে কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আমি আনসার দেওয়ার চেষ্টা করব। এটাকে আপনারা ছবি বা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।